আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। বিরাদান ইসলাম, আজকে একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গিয়েছি। বর্তমান সময় এখন রমজান মাস। তো রমজানে আমরা ইফতার করার সময় একটি বিভ্রান্ততে পড়ে থাকি যে ইফতারের দোয়াটি পূর্বে পাঠ করব না ইফতার করার পরে পাঠ করব। এ সম্পর্কে হাদিস কি বলে? এ সম্পর্কে অনেক ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ সোশ্যাল মিডিয়ায় আদা জল খেয়ে কোমর বেঁধে নেমেছে মানুষের ঈমান নষ্ট করার জন্য। এক শ্রেণীর নামধারী আহলে হাদিস বেরিয়েছে, এদের কর্মই হলো ইমানদার মানুষের ইমানকে নষ্ট করা। এরা হাদিস খুঁজে পায় না, আবার নিজেকে আহলুল হাদিস বলে দাবি করে। আপনাকে এই ইফতার সম্পর্কে দোয়া কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে, এ সম্পর্কে একটি মাত্র হাদিস উঠিয়ে দেখুন। ইফতারের দোয়া হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটি আবু দাউদ শরীফ, লেবানন বাইরুটের প্রিন্ট, হাদিস নাম্বার 2358 এবং পৃষ্ঠা নাম্বার 527 মধ্যে উল্লেখ রয়েছে। এই হাদিসটি, এই দোয়াটি আপনার মিশকাত শরীফ ভারতীয় প্রিন্ট প্রথম খণ্ড 175 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে যে এই দোয়াটি, ইফতারের দোয়াটি কখন পাঠ করবেন এ সম্পর্কে। তো এ হাদিসটির ব্যাখ্যায় মিশকাত শরীফের সারা মিরকাত 4th খণ্ড ভারতীয় প্রিন্ট পৃষ্ঠা নাম্বার 426 মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন যে বর্ণিত হয়েছে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার পর এই দোয়াটি পাঠ করতেন। তাহলে এই হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে ইফতার করার পর দোয়া পাঠ করতে হবে। কোনো ব্যক্তি যদি ইফতার করার পূর্বেই পাঠ করে তবু এটা শরীয়তের বিধানে জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু উত্তম হলো এটাই যে ইফতার শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবং ইফতার করার পর এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করেন।